আসসালামু আলাইকুম। সামনে যেহেতু কোরবানি, তোমরা নিশ্চয়ই একটা পারফেক্ট কলিজা ভুনা রেসিপি খুঁজছো, আর আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। এখানে 1 কেজি গরুর কলিজা নিয়ে নিয়েছি। এখন কলিজাগুলোকে আমি মিডিয়াম সাইজে পিস পিস করে কেটে নিব। আমার সবগুলো গরুর কলিজা কেটে নেওয়া শেষ। এখন আমি কলিজাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি একটা হাঁড়ির মধ্যে পানি বসিয়ে দিয়েছি। পানিটা বয়েল চলে আসলে কলিজাগুলোকে 5 মিনিট সেদ্ধ করে নিব। এতে কলিজার মধ্যে কোনো ধরনের ময়লা থাকলে সেগুলো বের হয়ে যাবে। তবে মনে রাখবে, কলিজাগুলোকে অতিরিক্ত সেদ্ধ করবে না, এতে কলিজাগুলো শক্ত হয়ে যাবে। আবার আমি একটা ছাঁকনির সাহায্যে কলিজাগুলোকে আমি তুলে নিচ্ছি। কলিজাগুলোর মধ্যে কোনো পানি থাকবে না, কলিজাগুলো থেকে ভালোভাবে পানিগুলোকে ঝরিয়ে নিতে হবে। অন্যদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা 1 চামচ করে। তারপর তেলের সঙ্গে আমি আদা বাটা, রসুন বাটাটাকে একটু মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি কলিজাগুলোকে এখানে দিয়ে দিব। তারপর কলিজাগুলোর সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া সবগুলো 1 চামচ করে দিব, হলুদ গুঁড়া দিলাম 1.5 চামচের মতো, জিরা গুঁড়া 1 চামচ, আর লবণ দিলাম স্বাদ মতো। এখন আমি দুই হাতে দুটা হাতা নিয়ে কলিজাগুলোকে এভাবে চারো সাইড দিয়ে একখানে করব। যেহেতু আমার প্যানটা একটু ছড়ানো, এজন্য আমি কলিজাগুলোকে এভাবে একসঙ্গে মিক্সড করে নিলাম। দুটো হাতে দিয়েই আমি কলিজাগুলোকে এভাবে নাড়তে থাকবো, আর একটু একটু করে মশলাগুলোকে অ্যাপ্লাই করব। টমেটো কুচি দিয়ে দিব 1.5 কাপের মতো, কাঁচামরিচ কুচি 1 চামচের মতো। তারপর কলিজাগুলোর সঙ্গে এগুলোকে আমি মিশিয়ে নিব। তোমরা হয়তো বা ফলো করতে পারছো, আমি একটা একটা করে মশলাগুলোকে অ্যাপ্লাই করছি, আলাদা করে কোনো মশলাগুলোকে আমি ভেজে নিইনি। এভাবেই আমার কলিজাগুলোর সঙ্গে মশলাগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। এখন আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস আর কিছু পেঁয়াজ কুচি অ্যাড করব। তারপর কলিজাগুলোর সঙ্গে সবগুলোকে মিশিয়ে একসঙ্গে ভেজে নিব। তোমরা হয়তো লক্ষ্য করেছো, কলিজা সেদ্ধ হওয়ার জন্য অতিরিক্ত কোনো পানি অ্যাপ্লাই করিনি। এটা করার প্রয়োজন হবে না, কারণ আমি কলিজাটা যে পরিমাণ সময় ধরে ভাজবো, এতেই কলিজাগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপর নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি কলিজাটাকে আবারও 5 থেকে 10 মিনিটের মতো ভেজে কলিজাটাকে গরম গরম পরিবেশন করব। আমার আজকের কলিজা ভুনা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।